গো, তোমার দুইটা পায়ে দড়ি গো, মায়ের কথা বাবার কথা শুইনো না, দুইজনের একজন যদি মারতে হয় আমি মা কাগজে লিখিত দিব গো ডাক্তার, আমি মা লিখিত দিব গো, আমার সন্তান মাইরো না। হ্যাঁ ডাক্তার, তোমার দুইটা পায়ে ধরি কাগজে লিখিত দিয়ে দিব, তোমার কোনো ক্ষতি হবে না, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মায়ের জীবন শেষ করে দাও। কিছুক্ষণের জন্য যদি আমার সন্তানের মুখ দেখে আমি মা মরতে পারি, আমি মায়ের জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আমি মা বাইসা বাচ্চা মেরে ফেলি, পৃথিবীর জমিনে মা জাতির কলঙ্ক হয়ে যাবে, আমি মা জাতির কলঙ্ক করতে রাজি না। ডাক্তার বলেন এত যখন আশা, আমি চেষ্টা করে দেখি দুইজন বাঁচানো যায় কিনা, দুইজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। কিছুক্ষণ পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। আমরা বাহির থেকে খুশি, সন্তান বুঝি হয়েছে। দরজাটা খুলে দিলে ডাক্তার দুইটা চোখের পানি ছেড়ে দিলেন বাহির হইয়া। জিজ্ঞেস করেছিলাম ডাক্তার সাহেব অবস্থা কি, কি হয়েছে, চোখের পানি ছেড়ে দিলেন কেন? ডাক্তার ডাকে হুজুর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো গো, কিন্তু ছেলের মা বাঁচবে না। চট করে ঘরের ভিতরে ঢুকি দেখি বাচ্চাটা হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া বলে কান্দে। মা দরদি জীবনের শেষ দেখা দেখে রে, চোখগুলি বড় বড় করে তাকাইয়া রইছে, গায়ে শক্তি নাই, শুধু দেখতে আছে, কথা বলার ক্ষমতা নাই। কিছুক্ষণ পর মা বাবা ঘরের ভিতরে ঢুকে কাঁদতেছিল, তার মেয়েটা মরে যাবে ব্যথা লইয়া। ইশারা করে বুঝাইতে চাইতেছে মা গো তোমরা কেন কাঁদো গো, বুঝেছি আমি বাঁচবো না গো মা, আমার সন্তানটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু কোলে নাও না, আমার সামনে একটু কোলে নাও, আমি দেখে যাই আমার বাবা তোমার কোলে আছে। ইশারা করতেছে, বুঝাইতে পারতেছে না। আবারও বলছে মা গো তোমরা যদি কোলে না নাও, আমি কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি মায়ের আগুন নিভাইয়া কবর যাই। আল্লাহু আকবার। এই মারে যারা কষ্ট দিয়েছো, 70,000 পীরের মুরিদ হইয়াও জান্নাতে যাওয়া যাবে না।